এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু সিসি ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা শুধুমাত্র মেয়ে শব্দটি পারা এই অর্থে নয়, আজকে আমরা কত ডিফারেন্ট ভাবে মেয়ের বিভিন্ন স্ট্রাকচার ইউজ করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা একে অপরকে বলতে পারি বা আমরা লেখাতে প্রয়োগ করতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আমরা মেয়ে শব্দটিকে ব্যবহার করি যে দেখো কেউ কোনো কিছু আসতে পারে বা যেতে পারে, যে হি মে কাম, হি মে গো, বা হি মে রিড, সে পড়তে পারে। তো দেখো, কিন্তু আজকে এই মে বি, মে হ্যাভ বিন, মে হ্যাভ প্লাস ভি3 ফর্ম বা ভি1 এর সাথে আইএনজি অ্যাড করে বিভিন্ন স্ট্রাকচার যে তৈরি করব এবং কত ধরনের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে দেখব। তো দেখো প্রথমে কি ধরনের সেন্টেন্সটি রয়েছে। আমি কি এই ইতিহাস বইটি দুদিনের জন্য নিতে পারি? তো কোনো কিছু পারমিশনের ক্ষেত্রে, কারোর কাছে কোনো কিছু পারমিশন আমি চাইছি, তো সেক্ষেত্রে আমরা মে মোডাল ভার্বটিকে ইউজ করে সেন্টেন্সটিকে কিভাবে বলতে পারি? মে আই টেক দিস হিস্ট্রি বুক ফর 2 days, মে আই টেক দিস হিস্ট্রি বুক ফর 2 days, অর্থাৎ আমি কি এই ইতিহাস বইটি দুদিনের জন্য নিতে পারি। তো দেখো কোনো কিছু পারমিশন চাওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু কি ব্যবহার করব? মে এই মোডাল ভার্বটিকে ইউজ করে এইভাবে কিন্তু সেন্টেন্সটিকে বলবো। পরের সেন্টেন্সটি দেখো, আমি কি 1 কাপ চা পেতে পারি? দেখো কোনো কিছু রিকোয়েস্ট করার ক্ষেত্রেও আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি? মে শব্দটিকে ব্যবহার করে আমরা কিভাবে বলতে পারি? মে আই হ্যাভ এ কাপ অফ টি প্লিজ, মে আই হ্যাভ এ কাপ অফ টি প্লিজ। তো মে আই হ্যাভ এ কাপ অফ কফি প্লিজ। তো দেখো কোনো কিছু আমি রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট করার ক্ষেত্রেও আমরা কিন্তু মে শব্দটিকে ব্যবহার করতে পারি। এবার দেখো, আজ বৃষ্টি হতে পারে। তো দেখো, ইট মে রেন টুডে, ইট মে রেন টুডে। তো কখনো যখন পসিবিলিটির কথা বলা হবে, সম্ভাবনা, যখন সম্ভাবনা অর্থাৎ পসিবিলিটির কথা বলা হবে, সেক্ষেত্রেও কিন্তু আমরা মে এই ওয়ার্ডটিকে ব্যবহার করতে পারি, ইট মে রেন টুডে। তো দেখো যেহেতু মোডাল ভার্ব, তার পরে সবসময় কিন্তু যে ভি1 ফর্মে কিন্তু বসবে, সেজন্য দেখো ইট মে রেন টুডে। এবার যদি আমরা বলি যে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটাই কম, সেক্ষেত্রে আমাদের কিন্তু ইট মাইট রেন টুডে বলতে হবে। কিন্তু সম্ভাবনা যদি কিছুটা হলেও থাকে, তো সেক্ষেত্রে আমাদেরকে কি ইউজ করতে হবে? আমাদেরকে ইউজ করতে হবে ইট মে রেন টুডে। আর যদি সম্ভাবনা একেবারে কম থাকে, তো সেক্ষেত্রে আমরা বলবো ইট মাইট রেন টুডে। আর সম্ভাবনা কিছুটা হলেও যদি থাকে, তাহলে মে রেন টুডে, এইভাবে আমাদেরকে বলতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, তিনি কঠোর পরিশ্রম করেন যাতে তিনি সচ্ছলভাবে জীবনযাপন করেন। তো পারপাস, যে তিনি কেন কঠোর পরিশ্রম করেন? যাতে তিনি সচ্ছলভাবে জীবনযাপন করতে পারেন, সেই জন্য। তো কিভাবে হবে দেখো, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি মে আর্ন গুড লাইভলিহুড, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি মে আর্ন গুড লাইভলিহুড। তো দেখো, সো দ্যাট মানে উদ্দেশ্যে, যাতে তিনি কি করতে পারেন? হি মে আর্ন গুড লাইভলিহুড, যাতে তিনি সচ্ছলভাবে জীবনযাপন করতে পারেন। তো পারপাস অর্থে আমরা কিন্তু মে শব্দটিকে ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, তুমি দীর্ঘজীবী হও। কোনো কিছু উইশ করছি বা প্রে করছি, তো প্রেয়ার বা উইশের ক্ষেত্রে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি? মে শব্দটিকে ব্যবহার করে বলতে পারি মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং। তো মে গড ব্লেস ইউ আমরা এরকম বলে থাকি। তো সেক্ষেত্রে কোনো কিছু উইশ বা প্রেয়ারের ক্ষেত্রে আমরা কিন্তু মে শব্দটিকে ইউজ করতে পারি। তো দেখো মে এবং যে করছে, যে কর্তা, সেক্ষেত্রে ইউ শব্দটিকে থাকবে। এবং তারপরে দেখো যে ভার্ব লিভ লং, মে ইউ লিভ লং। তো এইভাবে কিন্তু কোনো কিছু উইশ বা প্রেয়ারের ক্ষেত্রে আমরা কিন্তু মে শব্দটিকে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স লিখতে পারি বা বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, রজত হয়তো এখন তার অফিসে। তো কেউ কোথাও থাকতে পারে বা হয়তো এটা হতে পারে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু মে বি শব্দটিকে ইউজ করব। রজত মে বি অ্যাট হিজ অফিস নাও, রজত মে বি অ্যাট হিজ অফিস নাও। তো রজত তার অফিসে থাকতে পারে, তো সেক্ষেত্রে হয়তো শব্দটি আছে, তো সেক্ষেত্রে মে বি শব্দটি, এটা ডেঞ্জারাস হতে পারে, তো ইট মে বি ডেঞ্জারাস। এটা ভালো হতে পারে, ইট মে বি গুড। তো হতে পারে বা কেউ কোথাও থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা মে বি এই স্ট্রাকচারটি ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলবো।
পরের সেন্টেন্সটিকে দেখো, রাতুল হয়তো এখন ছবি আঁকছে। তো বর্তমানে আমি কি করছি, আই এম নাও টিচিং নাও। তো এখন আমি গেস করছি যে রাতুল হয়তো ছবি আঁকছে, অর্থাৎ ছবি আঁকার কাজটা কন্টিনিউ করছে, কিন্তু এখানে হয়তো শব্দটি আছে কারণ আমি গেস করছি। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবো, রাতুল মেবি ড্রয়িং নাও, রাতুল মেবি ড্রয়িং নাও, সরি, রাতুল মেবি ড্রয়িং নাও, রাতুল মেবি ড্রয়িং নাও। তো রাতুল এখন বর্তমান কালে আঁকছে, সেটা আমি গেস করছি। তো সেক্ষেত্রে মেবি প্লাস ড্র যে ভার্ব, তার আইএনজির সাথে, তার সাথে আইএনজি অ্যাড করে মেবি ড্রয়িং, এইভাবে কিন্তু আমাদের সেন্টেন্সটিকে বলতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, ঋতু হয়তো এখন গান গাইছে। তো কিভাবে বলবে, ঋতু মেবি সিঙ্গিং নাও। তো বর্তমান কালে আমি গেস করছি যে ঋতু হয়তো এখন গানটা কন্টিনিউ করছে, সেক্ষেত্রে মেবি প্লাস সিং, তার আইএনজি অ্যাড করে কিন্তু মেবি সিঙ্গিং, ঋতু মেবি সিঙ্গিং নাও। পরের সেন্টেন্সটিকে দেখো, রাতুল হয়তো এমন দুষ্টুমি করেছে। তো দেখো আমি এটা ভাবছি, গেস করছি, এবং কাজটা কিন্তু অলরেডি করা হয়ে গিয়েছে। তো রাতুল হয়তো এমন দুষ্টুমি করেছে। তো কোন স্ট্রাকচারটি ইউজ করব, মে হ্যাভ এবং ভি3। তো রাতুল মে হ্যাভ ডান সাচ মিসচিভ, রাতুল মে হ্যাভ ডান সাচ মিসচিভ। তো দেখো এখানে কিন্তু হয়তো এবং করেছে ব্যাপারটি রয়েছে, তার জন্য কিন্তু মে হ্যাভ ডান আমাদেরকে কিন্তু এই স্ট্রাকচারটি ইউজ করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, রাজু হয়তো বাজারে গিয়েছে, বাজারে গেছে। তো এ দেখো এখানে কি আমরা দেখছি যে আমরা কল্পনা করছি, আমি হয়তো ভাবছি বা গেস করছি যে রাজু বাজারে গেছে, রাজুর বাজারে অলরেডি চলে যাওয়া হয়ে গিয়েছে। তো কিভাবে বলবো, রাজু মে হ্যাভ গন টু দ্য মার্কেট, রাজু মে হ্যাভ গন টু দ্য মার্কেট। তো বাজারে গিয়েছে এবং হয়তো ব্যাপারটি রয়েছে, সেজন্য আমরা কোন স্ট্রাকচার ইউজ করবো, মে হ্যাভ প্লাস ভি3। পরের সেন্টেন্সটি দেখো, পুতুলটি সোফায় থাকতে পারে। তো আমি গেস করছি যে কি পুতুলটি বর্তমানকালে সোফায় থাকতে পারে। তো থাকতে পারে বা হতে পারে, সেক্ষেত্রে আমরা কি বলবো, বি, মে বি। The doll may be on the couch. The doll may be on the couch. পরের সেন্টেন্সটিকে দেখো, ঘড়িটা হয়তো গতকাল টেবিলে ছিল। তো দেখো ছিল ব্যাপারটি, যখন অতীতকালে কোনো কিছু ভাববো যে হয়তো সেখানে ছিল, সেক্ষেত্রে কিভাবে বলবো, মে হ্যাভ বিন। তো দ্য ওয়াচ মে হ্যাভ বিন অন দ্য টেবিল ইয়েস্টারডে, সেক্ষেত্রে কিন্তু মে হ্যাভ বিন এই স্ট্রাকচারটিকে ইউজ করতে হবে। যে ঘড়িটি হয়তো গতকাল টেবিলে ছিল, এখন নয়। যদি বলতাম যে ঘড়িটি হয়তো টেবিলে, তাহলে দ্য ওয়াচ মেবি অন দ্য টেবিল, যে টেবিলে থাকতে পারে। কিন্তু ছিল যখন বোঝাবো যে গতকাল টেবিলে হয়তো গতকাল ছিল, তো সেক্ষেত্রে দেখো মে হ্যাভ বিন এই স্ট্রাকচারটিকে আমাদেরকে ইউজ করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, কলমটি হয়তো পড়ার টেবিলে। তো পড়ার টেবিলে থাকতে পারে, তো সেক্ষেত্রে কি ইউজ করব, দ্য পেন মেবি অন দ্য স্টাডি টেবিল, দ্য পেন মেবি অন দ্য স্টাডি টেবিল। তো পড়ার টেবিলে থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু মে বি। কিন্তু যদি আমরা বলি যে কলমটি হয়তো পড়ার টেবিলে ছিল, তো ছিল শব্দটি এবং আমরা গেস করছি, তো সেক্ষেত্রে কি বলবো, দ্য পেন মে হ্যাভ বিন অন দ্য স্টাডি টেবিল, দ্য পেন মে হ্যাভ বিন অন দ্য স্টাডি টেবিল। তেমন ভাবে রিতা হয়তো গতকাল তার বন্ধুর বাড়িতে ছিল। তো দেখো এই যে ছিল এবং ভাবছি অতীতের ব্যাপারটা, সেক্ষেত্রে কিন্তু মে হ্যাভ বিন এই স্ট্রাকচারটি ইউজ করতে হবে। দ্য রিতা may have been in her friend's house yesterday. রিতা মে হ্যাভ বিন ইন হার ফ্রেন্ডস হাউস ইয়েস্টারডে। তো আমি এখানে গেস করছি যে রিতা কালকে হয়তো থাকলেও থাকতে পারে, কার বাড়িতে ছিল, যে গতকাল তার বন্ধুর বাড়িতে ছিল। হয়তো শব্দটি রয়েছে এবং ছিল শব্দটি রয়েছে, সেই জন্য কিন্তু আমাদেরকে মে হ্যাভ বিন এই স্ট্রাকচারটি ইউজ করে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমাদেরকে বলতে হবে। তো তোমরা দেখলে যে কোথায় আমরা মে ইউজ করব, কোথায় মেবি ইউজ করব, বা কোথায় মে হ্যাভ, বা কোথায় মে হ্যাভ বিন। তো এই ধরনের বিভিন্ন স্ট্রাকচার তোমরা ইউজ করে বিভিন্ন ধরনের সেন্টেন্স একে অপরকে বলতে থাকো এবং নিজেদের লেখায় প্রয়োগ করতে থাকো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।